পড়ছি লেখকের লেখা বইয়ের সূচনা। পৃথিবীর সমস্ত সৃষ্টির পেছনে থাকে একটা ইতিহাস। পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের নৈপথ্যেও রয়েছে এক নাটকীয় কাহিনী। রাজার আরাধ্য ঈশ্বর নীলমাধব এখানে জগন্নাথ রূপে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত। কিন্তু নীলমাধব কেন এলেন না? উপন্যাসের চাইতেও অধিক আকর্ষক জগন্নাথ দেবের কাহিনী। ধ্রুপদী গদ্যের সাবলীল ভঙ্গিতে রচিত এই কাহিনী শুধু ঈশ্বরের মহিমা প্রচারে নয়, এখানে রয়েছে মানুষের কথা। ভক্তি, বিশ্বাস, প্রেম আর মানবতা বোধের উজ্জ্বল সাক্ষ্য রয়েছে এই গ্রন্থের পাতায় পাতায়। ঈশ্বর এখানে সর্বজাতির, সর্বশ্রেণীর। ধর্মান্ধতা নয়, ঈশ্বর এক পবিত্র বোধ আর সহমর্মিতার অদৃশ্য সেতু। এখানে ব্রাহ্মণ আর শবর, অন্তজ আর কায়স্থ সবাই হাত ধরাধরি করে দাঁড়াতে পারে, ভালোবাসতে পারে পরস্পরকে। এই রুদ্ধশ্বাস কাহিনী মানুষে মানুষে, জাতিতে জাতিতে মহামিলনের মহাগ্রন্থ। একাধিক রঙিন চিত্রে শোভিত বর্ণাঢ্য এই গ্রন্থ মানবতা আর মানুষের প্রতি বিশ্বাসে উদ্বোধিত হবার প্রেরণা। শবর কন্যার সঙ্গে ব্রাহ্মণ সন্তানের প্রেম আর পরিণয়ের মধ্য দিয়ে প্রাচীন মানব সমাজে যে চিত্রটি ফুটে ওঠে, সেখানে শেষ পর্যন্ত জয়ী হয় মানুষই। অহংকার নয়, আত্মনিবেদন আর মানুষের প্রতি বিশ্বাসই ঈশ্বরকে পাবার একমাত্র পথ। পড়ছি জগন্নাথ কাহিনী গ্রন্থের প্রথম শিরোনাম নীলমাধবের সন্ধানে। কৃষ্ণাষ্টমীর মধ্যযামে বিনিদ্র রাজা ইন্দ্রদ্যুম্ন শয়নকক্ষের বাইরে এসে দাঁড়ালেন। অবন্তীনগরের রাজপ্রাসাদ জুড়ে নিদ্রার গভীর ছায়া। যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত নিবিড় নিশ্ছিদ্র অন্ধকার, যতদূর পর্যন্ত শব্দ শ্রবণে গ্রহণযোগ্য ততদূর পর্যন্ত নগরী শব্দহীনা। নির্মেঘ নবমণ্ডলে সহস্র তারার দীপ্তি, মধ্যযামের আর্দ্র বাতাস ইন্দ্রদ্যুম্নের চিন্তাক্লিষ্ট মুখমণ্ডল স্পর্শ করে বয়ে যাচ্ছে শয়নকক্ষের উন্মুক্ত গবাক্ষ পথে। রাজসজ্জার বিলাসে ইন্দ্রদ্যুম্নের সুখ থাকলেও সেই সুখ তাকে শান্তি দেয় না। রাজবাড়ির কোলাহল স্তিমিত হয়েছে অনেক আগেই। রাজদ্বারে দ্বাররক্ষীদের মন্থর পদচারণা, নহবতখানায় মধ্যরাতের নিঃশব্দ অন্ধকার। আজই সন্ধ্যায় অবন্তীনগরের প্রাসাদে ভগবান বিষ্ণুর সান্ধ্য উপাসনার প্রাক্কালে নহবতখানায় বেজেছিল সুমধুর সঙ্গীত ধ্বনি। মালব্য দেশের শ্রেষ্ঠ বাদ্যকাররা এসেছিলেন সেই সুরসভায় নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে। আগামীকাল রাজসভায় তাদের পুরস্কৃত করবেন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজাদেশে সমস্ত কর্মই অতীব নৈপুণ্যের সঙ্গে সম্পাদিত হয়েছে, তবুও রাজার চিত্তে শান্তি নেই। হৃদয়ে অবিরাম অন্বেষণের ব্যাকুলতা, নয়নে এক তীব্র আরতি। সূর্যবংশের প্রথা অনুযায়ী তিনি রাজা অবন্তীনগরের রাজপ্রাসাদের বিলাসী সম্ভোগে এবং বিপুল ঐশ্বর্যের তার উত্তরাধিকার। কিন্তু ঐশ্বর্য তাকে তার প্রার্থিত সুখ দেয় না। রাজবাড়ির বিলাস তার কাছে এক সজ্জাতীত বিড়ম্বনা মাত্র। তার হৃদয় জুড়ে, তার জ্ঞানে এবং সর্বক্ষণের ধ্যানে বিরাজ করছে ঈশ্বর দর্শনের তীব্র ব্যাকুলতা। রাজার আহারে রুচি নেই, শয়নে সুখ নেই, নিদ্রায় বিশ্রাম নেই। তার আরাধ্য বিষ্ণুর নয়ন মনোহর রূপ অঙ্কিত হয়ে গেছে তার নয়নে, প্রাণে আর নিদ্রা ও জাগরণের প্রতিটি মুহূর্তে। কিন্তু কোথায় সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী আরাধ্য বিষ্ণু? রাজা কৃষ্ণাষ্টমীর তামস রাত্রির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সহস্র নক্ষত্রের ক্ষুদ্রাকার দীপ্তি নবমণ্ডলে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে বিরাজমান। সেই নিবিড় নিশীথে যখন চরাচরে কোনো মানুষের জাগ্রত থাকার কথা নয়, তখনও নিদ্রাহীন অবন্তীপুরের রাজা ইন্দ্রদ্যুম্ন। অদর্শনের আকুলতা বড় যন্ত্রণাময়, তবু সেই আকুলতার ব্যাগ স্তিমিত করার কোনো পথ রাজার জ্ঞাত নয়। নিজেকে মৃত্যুর কাছে সমর্পণের চিন্তাও তার ভাবনায় একবার উদয় হয়েছিল, কিন্তু তাতে মন সম্মত হয়নি।
কী লাভ সেই আত্মবিসর্জনে, যে জীবন তার পরম আকাঙ্ক্ষাকে নিবৃত্ত না করেই নিঃশেষ হয়ে যায়? ভক্তির প্রবল টানে ঈশ্বরের আসন নাকি টলে, তার অপার করুণা অমৃতধারার মতো সিক্ত করে, স্নিগ্ধ করে ভক্তের প্রাণ। তবে কি তার মধ্যে সেই টান আজও যথেষ্ট নয়? ইন্দ্রদম্নের ললাটে শ্বেত বিন্দু দেখা দিল। রাত্রি মধ্যযাম অতিক্রম করে গেছে। রাজার চিত্তে শান্তি নেই, নয়নে নিদ্রার চিহ্ন পর্যন্ত নেই। রাজা শয়নকক্ষে এলেন। কক্ষের অভ্যন্তরে প্রবেশ করে তার দৃষ্টি স্থির হয়ে গেল। নাসারন্ধ স্ফুরিত করে তিনি ঘ্রাণ নিলেন। ঘরের মধ্যে এক আশ্চর্য সৌরভ বিরাজ করছে। শয্যাত্যাগের পূর্বেও এমনতর কোনো সৌরভ তিনি অনুভব করেননি। রাজা চঞ্চল হলেন। উন্মুক্ত দ্বারের সামনে এসে অন্ধকার আকাশের দিকে দৃষ্টি রাখলেন। তার নয়ন যুগল ঘূর্ণিত হতে লাগল। অন্ধকার নবমণ্ডলে এক অপরূপ আলোর অলৌকিক মায়া। রাজার হৃদয়ের আকুলতা বৃদ্ধি পেল। তিনি ভাবলেন, এ কি কোনো মায়া, নাকি দৃষ্টি বিভ্রম? দূর আকাশের অদীপ ক্ষুদ্র নক্ষত্রগুলি এখন দূর নভমণ্ডলের একটি বৃহৎ নক্ষত্র অতীব উজ্জ্বল হয়ে ক্রমশ নীলাভ বর্ণের আলোক ছটা বিচ্ছুরণ করতে করতে ক্রমশ রাজপ্রাসাদের নিকটবর্তী হচ্ছে। রাজার দুই চোখে অপার বিস্ময় এবং কৌতূহল। রাজা দেখলেন, নীলাভ মণির মতো সেই নক্ষত্র থেকে হঠাৎ বিদ্যুৎ প্রভার মতো এক উজ্জ্বল আলোকশিখা ক্ষণিকের জন্য সমগ্র আকাশকে আলোকিত করে দ্রুত বেগে ভূতলের দিকে নেমে আসতে লাগলো। রাজা যতক্ষণ পারলেন ততক্ষণ সেই দৃশ্য অবলোকন করলেন। যখন অন্ধকার ছাড়া আর কিছুই রাজার দৃষ্টিতে ধরা দিল না, তখন তিনি শয়নকক্ষের অভ্যন্তরে এসে অনুভব করলেন, এক অভূতপূর্ব প্রশান্তি এখন তার হৃদয়ে বিরাজমান। শয়নকক্ষের অভ্যন্তরে কিয়ৎক্ষণ পূর্বে যে সৌরভ তিনি পেয়েছিলেন, সেটি এখনও অন্তর্হিত হয়নি। পুষ্প, চন্দন এবং পদ্মরাগের মিলিত গন্ধে তার শয়নকক্ষ আমোদিত। ইন্দ্রদম্নের হৃদয়ের মধ্যে যেন শঙ্খধ্বনি হতে লাগল। রাজা অনুভব করলেন, এই সৌরভ তাকে আচ্ছন্ন করছে, আপ্লুত হয়ে যাচ্ছেন তার সমস্ত চেতনা। রাজা পরম স্বস্তিতে দুই চক্ষু মুদ্রিত করে নাসারন্ধ দিয়ে সৌরভের ঘ্রাণ নিতে লাগলেন। পরদিন প্রত্যুষে তার নিদ্রার অবসান হলো রাজবাড়ির প্রথা অনুযায়ী মঙ্গলবাদ্য শুনে। রাজা রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। অনুগত দূত করজোড়ে তার সামনে এসে দাঁড়ালো। রাজা পূজাগৃহে প্রবেশের মুখে নতমুখ দূতকে দেখে মিষ্ট সম্ভাষণে জিজ্ঞাসা করলেন, অদ্যকার বিশেষ কোনো সংবাদ প্রদান করার অভিপ্রায় থাকলে পূজা সমাপন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। দূত নতমুখে মস্তক আন্দোলনপূর্বক জানালো, সে অপেক্ষায় অনাগ্রহী নয়। কিয়ৎকাল পরে রাজা ইন্দ্রদম্ন রাজবেশ ধারণ করে দূতের সামনে এলেন। দূত নতমুখে নিবেদন করল, দূর দেশ থেকে অপরিচিত এবং অজ্ঞাত এক বিষ্ণু উপাসক আজ রাজসভায় আপনার দর্শন প্রার্থী। রাজা ইন্দ্রদম্নুর শ্রবণে বিষ্ণু উপাসক শব্দটি গভীর হয়ে প্রবেশ করল। রাজা রাজকীয় ভঙ্গিতে দূতকে প্রশ্ন করলেন, যিনি অপরিচিত এবং অজ্ঞাত, তিনি যে বিষ্ণুর উপাসক, সে সংবাদ তুমি কেমন করে জানলে? দূত পূর্বের নেই নতমস্তকে উত্তর দিল, তার পোশাকে এবং ব্যবহারে অনুমান করেছিলাম। কিন্তু প্রশ্ন করার আগে তিনি নিজেই নিজেকে বিষ্ণুর উপাসক বৈষ্ণব বলে পরিচয় দিয়েছেন। রাজা আদেশের ভঙ্গিতে বললেন, আমি রাজসভায় তার সঙ্গে কথা বলতে আগ্রহী। তাকে উপযুক্ত সম্মানের সঙ্গে রাজসভায় উপস্থিত করার ব্যবস্থা করো। দূত বিদায় নিল। রাজা রাজসভায় যাবার জন্য তৈরি হলেন। বিধিমতো রাজার আগমন ঘোষিত হলো চতুর্দশ ঢোলক, সপ্তদশ সিংহা এবং একাদশ ঘণ্টাধ্বনির মাধ্যমে। রাজা ইন্দ্রদম্ন সিংহাসনে আসীন হলেন। তার পশ্চাতে পঞ্চনারী চামর ব্যঞ্জন করতে লাগলেন। রাজপুরোহিত ইন্দ্রদম্নের ললাটে অঙ্কিত করলেন শ্বেতচন্দনের ফোঁটা। তার দুই পার্শ্বে প্রস্তরবৎ দণ্ডায়মান হলেন দুই রক্ষী।
রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমে আহ্বান করলেন দূত মুখে শ্রুত সেই অপরিচিত এবং অজ্ঞাত বৈষ্ণবকে। রাজার আহ্বানে বিষ্ণুর উপাসক সেই বৈষ্ণব তার সামনে এসে দাঁড়ালেন। রাজা লক্ষ্য করলেন যৌবন অতিক্রান্ত অথচ প্রৌঢ় নয়, তেজদীপ্ত অথচ অহংকারী নয়, অতি সামান্য মূল্যের পরিধেয় বস্ত্র, অনুত্তম পোশাক অথচ অসুন্দর নয়। অতিথি রাজার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। সেই ভাষাহীন নীরব দৃষ্টিতে বুঝি অগ্নির আভাস ছিল। ইন্দ্রদ্যুম্নের শরীর বারেকের জন্য রোমাঞ্চিত ও ঈষৎ কম্পিত হলো। অতিথি শঙ্খধ্বনির মতো মধুর কণ্ঠে বললেন, রাজার পক্ষে রাজসভা কর্মের স্থান, সে কর্ম আগে সম্পাদিত হওয়া উচিত। আপনি রাজকার্য শেষ করার পর আপনার সঙ্গে কথা বলবো। রাজা ইন্দ্রদ্যুম্নের নাকে সেই সৌরভ এসে লাগলো যা তিনি গত মধ্যযামে নিজের শয়নকক্ষে পেয়েছিলেন। রাজা দ্রুত রাজকার্য শেষ করলেন। তার হৃদয়ের আকুলতা এবং মনের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। অতিথির দৃষ্টি, তার কণ্ঠস্বর, তার তেজদীপ্ত চেহারা তাকে প্রবলভাবে আকর্ষণ করছে। সবচেয়ে বিস্মিত হচ্ছেন সেই সৌরভে যা তিনি কেবল গত রাত্রেই পেয়েছিলেন। রাজসভা শেষ হবার পর তিনি নিজেই এলেন অতিথির কাছে। সবিনয়ে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় জানতে আমি আগ্রহী। অনুগ্রহপূর্বক আপনি আমার আগ্রহ নিবৃত্ত করুন। অতিথি হাসলেন, এক ব্যাখ্যাতীত রহস্যময় হাসি। পরে বললেন, রাজা, আমার পরিচয় অপেক্ষাও যা তোমার কাছে অধিকতর আগ্রহের বস্তু, আমি সেই আগ্রহ নিবৃত্ত করতেই এসেছি। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, কি সেই বস্তু? অতিথি মৃদু হেসে উত্তর দিলেন, যার জন্য তোমার আকুলতা আর অন্ত নেই, যার জন্য তোমার কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ, যার সন্ধানে তোমার নিদ্রাহীন রাত্রি যাপন, আমি তারই সংবাদ দিতে এসেছি। রাজা ইন্দ্রদ্যুম্নের শরীর কম্পিত হলো। হৃদয়ের মধ্যে এক উদ্দাম ব্যাকুলতা তাকে চঞ্চল করে তুলল। ইন্দ্রদ্যুম্ন কৃতাঞ্জলিপুটে অতিথির সামনে এসে দাঁড়ালেন। বিনীত প্রার্থনার ভঙ্গিতে বললেন, হে অতিথি, পরম পূজা বৈষ্ণব, আমার চিত্তের আকুলতার কথা যদি জেনে থাকেন, যদি বুঝে থাকেন আমার সুখহীন অসুখের মর্মবেদনা, তাহলে এই মুহূর্তে আমাকে শান্ত করার উপায় বলুন। আপনার কথা শুনবার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আপনার সান্নিধ্য আমাকে রোমাঞ্চিত করছে। দয়া করে বলুন, কোথায় আছে আমার আজীবনের সাধনা ও স্বপ্নের রত্নমণি, যার সন্ধানে আমি অধীর, কোথায় তার সন্ধান মিলবে?